বাড়িতে আসেন, ঘাস মাস তো বাড়িতে নাই। আয় রে আয় আয়। ওগো আমার সোনাটা নিয়ে ভালো করে খাও। এত সুন্দর মেয়ে নির্জন জায়গায় বসে রয়েছে একা একা, কিছু তো বুঝি পাচ্ছি না। কি এ মেয়েটা? আমার তো দেখে খুব ভালো লাগছে। আজ আর কিছু বলবো না, আজ আমি চলে যাই। এত সুন্দর একটা ছেলে এই গঞ্জে কোথায় থেকে আসলো? কে ছেলে? ছেলেটাকে দেখে আমার খুব ভালো লাগছে। একটা বালে ছাগল অত ঘাস খাত পারবে না, চার দিল্লি যায়। এই গ্রামে তো মেলা দিন আসা হয়নি, দেখছি আবার ক্যালেন্ডারও কাটে গেছে, মেলা দিন আসিনি। ঠিক ওইটা আমার রহিম বন্ধু না? রহিম বন্ধু লাগালে তো লাগছে হাঁটা চলা। ওইটি আমার বন্ধু হাসমতের মতন লাগছে না? কাছে যাই দেখি। আরে আমার বন্ধু রহিমই তো। দোস্ত তো কতদিন পরে দেখা যাচ্ছে। গরিবের বাড়ি হাতির বাড়ি দোস্ত। আরে না রে দোস্ত, তুই তো সেরামি আছিস এখন, তোর যা ছোটবেলার আর কি আর গেল না। তুই তো জানিস আমি নিতান্ত এক গরিবের শ্রেণী। তুই বড় লোক হইস আর গরিবই হইস, তুই তো আমার বন্ধু তো বন্ধুই। তুই এতদিন পরে এই গ্রামে কি করতে আইছিস? আরে বন্ধু, বাড়ি তার ভালো লাগে না, বাপটাও মরে গেল, এই জন্য এদিকে আসলাম একটু বেড়াতে। সব বন্ধু বাড়ি করে যাই, 2-3 ঘন্টা গল্প গল্প করি, বিকালের দিক বাড়ি চলে আসি। সব বন্ধু যাই আমরা। ছাগল ডাকতে দেখছে নি? গরু কাটা খা 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 খা, পেট ভরে খা। চল দোস্ত, সামনে যাই আমরা দুজন গল্প করি। চল দোস্ত। দোস্ত এদিকটা কোনোদিন আসিনি, এটা কথা বলবো দোস্ত। আরে বন্ধু, তুই আমার কথা বলতে ভয় পাচ্ছিস? আমি তো ছোটবেলার বন্ধু না? আরে বন্ধু, ওমদি আসতেছিলাম, একটা মেয়ে দেখলাম এই ক্যানালের ধারে বসে, দেখছি ছাগলে খাওয়াচ্ছে। খুব সুন্দর বন্ধু, খুব পছন্দ হয়েছে আমার। এতদিন ভাবছিলাম বিয়ে শাদী করবো না, মেয়েটাকে দেখে আমার খুব বিয়ে করার ইচ্ছা হচ্ছে। বন্ধু, ওই যে ওখানে সকিনা সুন্দরী ছাগল চড়াচ্ছে, ওই মেয়েটার কথা বলছিস নাকি? দোস্ত আমি তো নাম জানি না, মেয়েটা খুব পছন্দ আমার, আমার খুব পছন্দ হয়েছে বন্ধু। এখন কি করা যায় বন্ধু? এখন তুই বন্ধু কোন মেয়ে দেখেছিস আর কোন মেয়ের কথা বলছিস, আমি এখন কিভাবে বুঝবো? এখন বল আমার। কিন্তু তুই যে মেয়েটার কথা বলছিস, সম্ভাবনাটা ওই মেয়েটা নন চেয়ারম্যানেরই মেয়ে হবে। বন্ধু, এই জায়গাটায় সম্পর্ক না করাই ভালো, কারণ নন চেয়ারম্যান অতটা ভালো মানুষ না। আমি অত সাথে বুঝিনি, ওই মেয়েকে আমি বিয়ে করব। দেখ তোর যদি ভালো মনে হয়। আমি বাড়ি চলে গেল, তুই থাকে। আপনাকে আমার হাত চাইপে ধরছে না? আপনার কি লজ্জা শরম নাই? আপনি আমার হাত ছেড়ে, আমার খুব লজ্জা লাগছে। চারিদিকে মানুষ দেখলে আমার মান সম্মান চলে যাবে। শোনো সুন্দরী, তোমাকে দেখার পর থেকে আমার দু চোখের ঘুম হারিয়ে গেছে। আমি তোমাকে মনে হয় খুব ভালোবেসে ফেলেছি। কি বলছে সুরাডা? ওর কি লজ্জা শরম নাই? আমার খুব লজ্জা লাগছে। কে তুমি সুন্দরী কন্যা গো,
ও কন্যা বনেতে আসিয়া হাই গো ঘুইরা বেড়াও তুমি কিসের লাগিয়া। এ ভুইগুনা চেয়ারম্যান সাহেব আমার পর দায়িত্ব দিতে আছে। এই ভুইগুনা আজকে দেখতে হবে না, চেয়ারম্যান সাহেব আজকে গালিপিন মেলা। আমরা তো ভুইটা দেখে আসি, এটি চেয়ারম্যান সাহেবের মেয়ে না, তাই তো মনে হচ্ছে। যাই চেয়ারম্যান সাহেবের খবরটা দিয়ে আসি। চেয়ারম্যান সাহেব একটা কথা বলবো। কিরে বেটা হাদারাম, কি কবি? আমরা খালি খালি হাটটাতে কোথায় যাচ্ছি? শোনে, আমার বাপের 600 বিঘি ভুই ছিল, আমি কিনতে কিনতে 300 বিঘি করছি। কিনতি না, বেচতি 300 বিঘি করেছি। এখন 600 বিঘি ছিলাম, 300 বিঘি হয়েছে। আর ঝাড়ি লেসছে। তো চল যাই, এই সামনে জমিগুন দেখে আসি। কিরে হাদারাম, তুই কি বেতন লিস নি? সাথী কি তোর বাবা ধরবে? চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়ে গেছে, আমি ছাড়ি ধরছি। ওই পাড়া সলিমুর দিক তো আমার ভুই খেত দেখার জন্য বলছিলাম, তো দেখি কিন্তু ভুই খেত দেখে নাকি ভালো মতো করি। এই কিরে হাদারাম, কোন গেলি? হুজুর পড়ে গেছে, আঁক তোলেন, আঁক উঠান উঠান। এই ন্যাংরা খুঁড়া দিয়ে আর কাম না, একটা ভালো লোক দেখতে হবে। আয় হাদারাম, উঠি আয়। ঠিক মতো হাত ধরে ধরিস নি। ওই জায়গায় তাল ফুটা রোদ পড়তেছিল, ওই জায়গায় তুমি ছাতি ধরো নি। আরে এই গাছের তলে তুমি আমার ছাতি ধর। আমার ভুল হয়ে গেছে, উস্তাদ ক্ষমা করে দেন। চল চল যাই, মাঠটা দেখে আসি আগে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। কি রে সলিমদ্দি, তুই হাবাসস কে? তোর কি হলো? চেয়ারম্যান সাহেব, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটিছে রে? আমার ধান মান কি কেউ ছাগল গরু দিয়ে খাওয়াই দিচ্ছে? না চেয়ারম্যান সাহেব, তার চেয়ে বড় কিছু। আপনার ঘরের ইজ্জতের গায়ে হাত দিয়েছে। কি বলছিস তুই? আমার ঘরের ইজ্জতে হাত দিয়েছে মানে? বুঝিয়ে বল। যে আমার এই গ্রামের পাশে গ্রাম, ওই গ্রামের ওই আব্দুল খালেকের ছেলের সাথে আপনার মেয়ে টাঙ্কি মারি বেড়াচ্ছে, মানে ভালোবাসা করে বেড়াচ্ছে। তোর কথা যদি মিথ্যে হয় তাহলে তোর মাইরিয়ামে কান ছাড়া ফাড়া ফেল দেবো। আর যদি তোর কথা সত্যি হয়, ওই ছেলের বংশ আমি নির্বংশ করে দেবো। জাল্লার ঘরে জাল্লা আমার মেয়ের সাথে নাকি ভালোবাসা করে, আমার সম্মান নিয়ে নাকি খেলা করে। ঠিক আছে, তুই বাড়িতে যা, আমি দেখছি। দাঁড়াম হাটেক। আমার আর সহ্য হচ্ছে না, আমি তো ভুলতে পারছি না। এখনই যাই, এখনই দেশ ছাড়া হবো। প্যান্টান গুলো পড়িলি, আজকে ভাগি যাবো, দেখি টাকা মাকা আসে ঘরে, টাকা পয়সা নিয়ে আসছে। ভাই কিছু মোবাইলটা কোথায় গেল? মোবাইলটা সকিনা ফোন দি, আজকে ভাগি যাবো। হ্যালো, তুই রেডি? তুমি টেনশন করো না, আমি রেডি আছি। তুমি একা একা আমার জানলার পাশে এসে দাঁড়াবে। আমাকে আমাকে আর ফোন দিয়ে না। বাবা বাইরে ডাকছে, আমাদের রাত্রে তাহলে দেখা হবে। ও, আমি আসতেছি, তুমি রেডি হয়ে থাকো।
এই তাড়াতাড়ি আয়, বাড়ির মধ্যে ঢুকতে হবে। কি রে, গেটটা কেমন খুলবে? মাথা রাতে এমনি হ্যাং হয়ে আসতো, কোনো বাড়ি সাত করে ফেলবো। খান চেয়ারম্যান সাহেব দাঁড়ান, খুল দিচ্ছি। সগিনা ভাবি, ওই সগিনা, সগিনা, সগিনা মা, তুমি বাড়িতে আছো? মা সগিনা কি ঘরে আছো? কি আপা আসেন। আব্বু আব্বু কিছু বলবেন? কি করছো মা সগিনা? আব্বু আমি মোবাইলে টিকটক দেখছিলাম। মা আমার পাশে বসো। কি আব্বু বলে? মারে, তুই আমার একটাই মা, ওর আমি। আব্বা তো আপনি তো ঠিকই বলেছেন। সমস্যাটা কি? মারে, তুই তো জানিস আমার গ্রামে কত সম্মান। ওই ওই পাড়ার কিছু লোক আমার ধরে ধরে বলছে তুকলি তো বহুত ব্যাগ রিপোর্ট। আব্বু আমার নামে তো কি বা খারাপ রিপোর্ট পাইছে। যাই করো শোনো, আমার মুখে চুনকালেটা মাথায় না। আপনার সাথে সম্পর্ক কথা আব্বু কি জানি গেল তা না হক হক করে দেখছে। আব্বু আমার দুশ্চিন্তা হয়, আপনাকে কোনোদিনও গলা ধরে দিতে হবে না। আপনি নিশ্চিন্তে জানবো কি করে আমরা একসাথে খাবো। যাক মা, তোমার কথাটা শুনে আমার বুকে একটু নিঃশ্বাস পাইল। আচ্ছা আমি গরম করতে গেলাম, তাহলে আমার জন্য তোমার একটা খাবারের ব্যবস্থা করো। আমি কোন দিকে যাবো কিছু বুঝতে পারছি না, আমি টেনশনে বাঁচছি। তুমি দাঁড়াও, আমি আসছি। তুমি এসেছো?